গদাধর বিষ্ণু সকলেই যায় পিণ্ডি দিতে। বাপ পিণ্ডি দিতে গেছেন, দেখে পরে চিনে নিয়েছেন বাপকে। হঠাৎ করে বলে ওঠেন, বাবা আমি যাব। বাপকে দেখেই চলে আসা। কেন? কার্যম ক্রীড়া মনুষ্য লীলৈব মানুষঃ। মানবকে দেখলেই মাধব আর স্থির থাকতে পারেন না, চলে আসেন। তাই যিনি ঠিক ঠিক মানুষ তিনি ভগবানকে পেয়ে যান। আজ মানুষ, সত্যিকারের মানুষ শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এসেছেন। দেখা মাত্র লোভ সামলাতে পারলেন না ভগবান। বাবা আমি যাব, একটাই কথা, বাবা আমি যাব, একটাই কথা, আর কিছু না। যাব কেমন জানো? এখানে পিণ্ডি দিতে সকলে আসে, ভূত প্রেত ছাড়ায়, কিন্তু আমি নিজেই ভৌতিক দেহে তোমার ঘরে যাওয়া। কেন? কেন? এটা কলিযুগ। নিজ প্রেম ভক্তি বিস্তারণ আদিনা সম্পাদ্য মানুষাজেনা। প্রভুর আরেকটি নূতন ঘোষণা, মানব কথায় মাধব কথা। মানব কথাই মাধব কথা। প্রভুর নূতন মন্ত্রটি হলো যত মত তত পথ। প্রভুর নূতন শিক্ষা মন্ত্রটি কেমন হলো? জীবত্ব নাশে শিবত্ব প্রতিষ্ঠা। প্রভুর বাণী, জীবত্বে শিবত্ব নষ্ট করা নয়, জীবত্বে শিবত্ব প্রতিষ্ঠা করা। হয়তো আমি আপনাদের মনোমতো কথা বলতে পারবো না। প্রাণ ভরানো যা কিছু দরকার প্রাণ ভরাতে, প্রাণ কিসে ভরে? পেট তো ভরে, নানা রকম খেলে পরে পেট ভরবে, তাতে পুষ্টি হবে, দেহ পুষ্টি হবে, মন তুষ্টি হবে, কিন্তু প্রাণ। কালকে আমরা কথার প্রথমেই আলোচনা করেছিলাম, শ্রোতা এবং বক্তার সম্বন্ধ বড়ই মধুর। এই সম্বন্ধটি জানতে পারলে প্রাণটি ভরে যাবে। প্রাণ ভরানো কথা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। আজ এবং কাল শুনুন, আপনাদের প্রাণ ভরে যাবে। আপনারা প্রাণটাকে জানতে পারবেন, আপনাদের প্রাণ আছে, কেউ নিষ্প্রাণ নন, সকলেই প্রাণ আছে। জীব আকৃতি ভীষণতা, কার্য ভীষণতা। দেখেন না এক একটা মানুষ কেমন ভীষণ ভীষণ, তারা কার্যে ভীষণ, স্বভাবে ভীষণ। সেই ভীষণতাকে প্রেম দিয়ে প্রেম দিয়ে প্রেম দিয়ে প্রেম রসে সিঞ্চিত করে প্রেমিক করে দিতে হবে। তাহলে সেই ভীষণতা বেশি করে কাজে লাগবে, বেশি করে কাজে লাগবে, সমাজ উপকৃত হয়ে যাবে। তখন দেখা যাবে ওই কার্য মানুষ স্বয়ং ভগবান শ্রীরাম কৃষ্ণ, তাকেই অধম কার্য মানুষ হিসাবে জানে। বিষ দূষিত বিশ্ব মানব সমাজে ক্রোধী বিষ বীর্যবান মানব মনেতে অমৃত প্রেম সুধা রস দানে প্রভু আমার শ্রীরাম কৃষ্ণ নামেতে। তাই বলি শ্রোতা, এই প্রেম আর কে বা দেবে? কে দেবে? প্রভু শ্রীরাম কৃষ্ণের অত্যন্ত প্রিয়
এবং স্বজন আপনারা, আপনারা অত্যন্ত প্রিয়। আপনারা প্রভুর স্বজন মানবগণ আজ প্রেমকে স্বীকার করছে না, প্রেমকে স্বীকার করছে না। হায় রে দুর্ভাগ, কলি তুমি কি করেছো? মানুষ প্রেমকে স্বীকার করছে না। তাই মানব জাতি বড়ই দুর্ভাগা, বড়ই দুর্ভাগা। তাই নতুন করে বলতে হচ্ছে, শ্রোতা আপনারা প্রেম নিন, প্রেম নিন, কিচ্ছু নিতে হবে না, প্রেম নিন। প্রভু যে প্রেমিক সেইটি আপনারা জানুন। আপনারা নিশ্চয় দীক্ষা নিয়েছেন, জপ করেন, সকলেই কোথাও না কোথাও দীক্ষা নিয়েছেন, গুরু করেছেন, কিন্তু সত্যি করে একবার বুকে হাত দিয়ে ভাবুন তো, আপনারই গুরুদেব আপনাকে প্রেম কথা বলেছেন? বলেছেন? যদি বলে থাকেন, আপনার গুরুদেবের চরণে আমার প্রণাম, প্রণাম আমার। এই প্রেমটি পেলে কি হবে জানেন? আনন্দবর্ধন হবে। আনন্দ লাভের জন্য কিছু করতে হবে না, প্রেমটি পেলে আনন্দবর্ধন হবে। প্রেমানন্দে আত্মারা হয়ে শ্রোতা শ্রোতা এই কলিযুগে ক্রূর চিত্ত হওয়াটারই অভাব ছিল। ক্রূরতা অভাব হতো, কিন্তু কলি গ্রাস করে নিয়েছে, কলি গ্রাস করে নিয়েছে। তাই ক্রূর চিত্তের মানুষ যারা, তারা শান্তি লাভে বড়ই অক্ষম হয়ে পড়েছে। এরা সক্ষম হতে পারছে না। দূর অভিমান দূর না করলে অশান্তি যে দূর হবে না এটা জানে, তবু তারা অভিমানগ্রস্ত। শান্তি লাভের উপায় আপনাদের বৈদ্যবাটি শহরের লোকদের শান্তি লাভের উপায় যে 3 দিন, একটা দিন কাল গেছে, আজ আর কাল। আপনার শুধু শুনে নিন, আর কিছু করতে হবে না। এই 3 দিনে শান্তি লাভ হবে, অশান্তি দূরে যাবে, যাবে যাবে। কেমন? আপনারা মিছে মিছে ভাববেন না, ভাববেন না। হ্যাঁ, আপনাদের ভাবতে আমরা একটা ছোট্ট গানের মধ্যে জানাচ্ছি। যারা গান জানেন তারা আমায় ক্ষমা করবেন। ভাবা হয় মিছে পড়ে আছি মায়া মরি চিকা মাঝে, ভাবা হয় মিছে। আপনারা ভাববেন না যে মায়াতে পড়ে আছে, সাধু সঙ্গ করুন, আপনার ওই সংসারটাই না সুখের জায়গা হয়ে যাবে। ভাবা হয় মিছে পড়ে আছি মায়া মরিচিকা মাঝে, ভাবা হয় মিছে, মিছে ভাবা হয় মোহ পাশে বাঁধা, মিছে ভাবা হয় মোহ পাশে বাঁধা, পাপ ভারে পড়ে আছি, পাপ ভারে পড়ে আছি এই ভব মাঝে, এই ভব মাঝে।
তুমি না গয়না, সাথে আছেন জগন্নাথ, সাথে আছেন জগন্নাথ। বিহীন সম্বল নাও তুমি, বিহীন সম্বল নাও তুমি, এই ভব সিন্ধু মাঝে, এই ভব সিন্ধু মাঝে ভাবা হয় মিছে, তোমার ভাবা হয় মিছে। পড়ে আছি মায়া মরিচিকা মাঝে, পড়ে আছি মায়া মরিচিকা মাঝে, তোমার ভাবা হয় মিছে। কৃপায় চিনে না আপনাদের প্রতি শ্রী জগন্নাথের কৃপা হয়েছে, তাই তো সাধু এসেছে না, তাই বলছি কৃপায় চিনে না মঙ্গল পদে সোপে দাও, কৃপায় চিনে না মঙ্গল পদে সোপে দাও। অবিশ্বাসার রইবে না, অবিশ্বাসার রইবে না, মাতিবে প্রেম মদে, মাতিবে প্রেম মদে। দৃষ্টিটা চিনে না, তোমার দৃষ্টিটা চিনে না, সাধু দৃষ্টি নিয়ে না, তুমি সাধু দৃষ্টি নিয়ে নাও। জগৎ কত মধুময়, জগৎ কত মধুময়, সুন্দরতায় ভরা, সুন্দরতায় ভরা। দেখিবে মধুসূদন, তুমি দেখিবে, দেখিবে, দেখিবে মধুসূদন, তোমারি হৃদয়ে বিরাজে, তোমারি হৃদয়ে বিরাজে। তুমি শুধুই ভাবো মিছে, কেন শুধু শুধু ভাবো মিছে। পড়ে আছি মায়া মরিচিকা মাঝে, পড়ে আছি, পড়ে আছি, পড়ে আছি মায়া মরিচিকা মাঝে। তোমার চিত্তমন রবি প্রভুর চরণে, তোমার চিত্তমন রবি প্রভুর চরণে। প্রভু 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 দেবেন দেখা,
প্রভু দিবেন দেখা, তোমাদেরই প্রেমের টানে, তোমাদেরই প্রেমের টানে, তোমার সংসারে, তোমার সংসারে, বলি তোমার সংসারে, তোমার সংসারে তুমি মানো কি, তুমি জানো কি, তুমি মানো কি, তুমি জানো কি, না মানো তবু প্রভু, না মানো তবু প্রভু, চিরদিন বিরাজ করে, চিরদিন বিরাজ করে এই ভারত বর্ষ, এই ভারত বর্ষ, ভারত বর্ষ সুখের দেশ, ভারত বর্ষ সুখের দেশ, যেথা শান্তিনাথ বিরাজে, যেথা শান্তিনাথ বিরাজে, সুপবিত্র মহাতীর্থ, সুপবিত্র মহাতীর্থ, ভারত ভূমি, ভারত ভূমি, সুপবিত্র মহাতীর্থ, ভারত ভূমি, যেথা তীর্থরাজ বিরাজে, যেথা তীর্থরাজ বিরাজে, তাই ভাবা হয় মিছে, তোমার ভাবা হয় মিছে, পড়ে আছি মায়া মরেছে কামাজে, আমি পড়ে আছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, তোমার ভাবা হয় মিছে, তোমার ভাবা হয় মিছে, পড়ে আছি মায়া মরিচিকা মাঝে।
আজ 3 দিন ধরে আমাদের দর্শনে গঙ্গা নীর, আসনটি গঙ্গা তীরে, আর নয়নে প্রেমবারি, শ্রবণে শ্রীকৃষ্ণ কথা, কীর্তনে শ্রীকৃষ্ণ কথা, মন শাসনে কৃষ্ণ কথা, পরম মঙ্গল প্রদ নাম কৃষ্ণ নাম। কৃষ্ণ 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 অর্জনে কৃষ্ণ কথা, বচনে কৃষ্ণ কথা, আবার অর্চনে কৃষ্ণ কথা, কায়িক সেবা কৃষ্ণ কথা, বাচিক সেবা কৃষ্ণ কথা, মানসিক সেবা কৃষ্ণ কথা। তাই বাহ্য ইন্দ্রিয়ের অচাঞ্চল্য লাভ এই কৃষ্ণ নামেই হয়। পরের অপরাধ যাতে দেখা না হয় তাও কৃষ্ণ নামের কৃপা। পর অপরাধ সহ্য করা এই কৃষ্ণ নামেরই কৃপা। সাম্য একমাত্র কৃষ্ণ নামে। সাম্যর অর্থটা হলো শত্রু মিত্রে সমজ্ঞান একমাত্র কৃষ্ণ নামেই হয়। অহংকার শূন্যতা একমাত্র কৃষ্ণ নামে। লাভ প্রাপ্তিতে উদাসীন হওয়া যায় একমাত্র কৃষ্ণ নামে। আপনারা এখানে শ্রোতা রূপে শুনছেন তো, তাহলে আপনারা শ্রবণ দ্বারা আলাপ আলাপ এই বুড়োর সাথে আলাপ হচ্ছে তো শ্রবণ দ্বারা। শ্রবণ দ্বারা আলাপ কেমন? শ্রবণ দ্বারা আলাপ নাকি সাধুর সাথে আলাপ করতে নেই? সাধুর সাথে আলাপ করতে নেই। হ্যাঁ, যদি ভক্তি লাভ হয়ে যায়। আমরা একটি গ্রামে গেছিলাম, বর্ধমান জেলার মহড়া গ্রামে। সেখানে কয়েকটি ছেলে এসেছে, তার শুনছে, কলেজে পড়ুয়া ছেলে। কৃষ্ণ কথা সবারই ভালো লাগে, শুনলেই ভালো লাগবে। কৃষ্ণ কথা এমন কথা যে শুনবে তারই ভালো লাগবে। ছেলে কয়টি বলা বলি করছিল, দেখ চল খড়গপুর যাব। হ্যাঁ, ওদের মধ্যে একজন বলছে খবরদার এই কাজ করবি না, তাহলে ওই সাদা জামা পরিয়ে দিবে, সাদা ধুতি পরিয়ে দিবে। দেখুন ছেলে মেয়েদের স্বভাব কেমন। হ্যাঁ, সাদা ধুতি পরতে তাদের লজ্জা, আর পাঞ্জাবি পরতে লজ্জা। আমরা আগে খালি গায়ে থাকতাম। আপনারা হয়তো জানেন ওই মেদিনীপুরে গোপ কলেজ, খুব বিখ্যাত গোপ কলেজ, সেখানে প্রিন্সিপাল ছিলেন ডক্টর সুশীলা মণ্ডল। উনি এই কথা শোনার জন্য আশ্রমে আসতেন। তো উনি এরকম ধরনের জামা বানিয়ে দিলেন। ঠিক এটা যদি এরকম থাকতো তাহলে ব্লাউজ হয়ে যেত না, হাফ হাফ। তো উনি বললেন তোমায় আমি একটা একরকম জামা করে দিই, পরবে? তখন আমাদের বয়স কম ছিল, আজ থেকে 20 বছর আগের কথা। বললো মেয়েদের শ্বাস প্রশ্বাসে তোমার শরীর নষ্ট হয়ে যাবে, তুমি জামা গায়ে দাও। অনেক দিন পর আবার দেখা হচ্ছে, জামা করাতে পারিনি। শ্রোতা, আমরা সাধুরা কার সেবা নেব? বর্তমানে সাধু সেবা করার মতো লোক কোথায়? আর যদি বলেন সাধু বাবা এতগুলো জামা লোক নেই, কোথায় পেয়েছেন? ডাকাতি করেছেন? হ্যাঁ না, তখন লোক জুটেনি, এখন লোক জুটেছে। সাধুদের জীবনে যখন যেটা প্রয়োজন ভগবান দিয়ে দেন। আজকে একজন পরম ভক্ত নিমাইবাবু বললেন, সে আছে ওই জন্যই তো দেবে বলে। কথাটা খুব ছোট্ট কথা। নিমাইবাবু আমাদের বড় বড় উৎসব যখন হয়, উনি আমাদের, যাকে আপনারা ইংরাজি বলেন বডিগার্ড আর কি, ভালো চেহারা আছে, ভালোবাসেন, যাতে সাধু বাবাকে কেউ না ছুঁয়ে, এই জন্য উনি অনেকটা আগলাতে পারেন।
এই যে পুরুলিয়া জেলার গ্রামে উৎসব হবে, লক্ষাধিক লোক, গ্রামের লোক, তাদের শখ আছে, অনেক শখ আছে। তারা গর্ব করে বলে, হ্যাঁ রে, সাধুকে নিয়ে তোরা এখন ভাঙাচ্ছিস, আমাদের গাঁয়ের সাধু বটে, আমার সাথে খেলিয়েছে, আমার পিঠে চেপেছে। দেখুন, বয়সে আমার চেয়ে অনেক ছোট, কিন্তু ভাবটা আমাদের গাঁয়ের সাধু বটে, আমার সাথে খেলিয়েছে। দেখুন, এই যে সরলতা, এই সরলতার জন্যই আমাদের যেতে হয় বছরে, সেখানে 2 দিন উৎসব হয়। ইচ্ছা আছে এবারে 1 লক্ষ বেলপাতা দিয়ে মহাদেবের যজ্ঞ হবে। আপনারা সকলেই আসবেন, যেন কষ্ট করবেন। এখান থেকে ট্রেন ধরে বর্ধমান, আর বর্ধমানের লোকাল তো সোজা 1.5 ঘন্টার পথ। এখান থেকে বর্ধমান 2 ঘন্টা, 3.5 ঘন্টা লাগবে। আপনারা আসবেন, কার্যকর্তাদের জানিয়ে দেবেন। 21-22 নভেম্বর উৎসব, আপনাদের 20 নভেম্বর রাত্রিবেলায় পৌঁছাতে হবে। এই তো 21 নভেম্বর সকালবেলা আমরা কথা বলতে আরম্ভ করি 9টা থেকে বেলা 3টে পর্যন্ত। কোনো বছর 4টে হয়ে যায়। সংস্কার চ্যানেল তারা বিনা পয়সায় দেখান, তাদের ভালো লাগে। এবার আমরা বাংলায় বলবো, এই কারণে বাংলায় বললে কি হবে, বাংলা ইন্টারনেট খোলা হচ্ছে, খুলছেন সোনার বাংলার মালিক যারা, তারা শোনাবেন, সারা বিশ্বকেও এই কথা শোনাবেন। ওই জন্য এবারে বাংলায় করা হবে, আর সেখানে লক্ষ লক্ষ লোকের আশা পূরণ হবে। সংস্কার চ্যানেল বাদ দিয়েছে, মানে বাধা দিচ্ছে, তারা বাদ সেধেছে, বলছে না বাবা, একটা দিন হলো হিন্দিতে করবেন, আমরা দেখাবো। যাই হোক, আপনারা আসবেন, ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এখন যদি বলেন না সাধু বাবা আমরা যাবো না, আমাদের গুরুদেব আছেন, আমরা আমাদের গুরু ত্যাগ করে যাব না। শ্রোতা, প্রায় সকলেই বিয়ে করেছেন তো। তো বিয়ে করার সময় কি আপনি শ্বশুর শাশুড়ির কাছে চুক্তি করেছিলেন, হে শাশুড়ি মাতা ঠাকুরানী, আমি শালির বিয়েতে আসিব না, আমি আমার মাসি শাশুড়ির মেয়ের বিয়েতে আসিব না? চুক্তি করেনি, বরং আনন্দ করে জানতো। তেমনি আপনি গুরুদেবকে বলবেন, খড়গপুর সাধুবা বলেছেন, দীক্ষা নেওয়া মাত্র আমরা ওই বাঁধা পাঁঠা ছাগল নই গুরুদেব। আমরা যেমন স্ত্রীকে নিয়ে ঘর সংসার করি, প্রয়োজনে শালির বিয়েতে যেতে হয়, শালির মেয়ের বিয়েতে যেতে হয়, শালার ছেলের মুখে ভাতে যেতে হয়, তেমনি গুরু সঙ্গকারী সাধুদের উৎসবও যেতে পারবো। দেখবেন আপনার গুরুদেব সহাস্য মুখ, হ্যাঁ যাও বাবা। কাল বললাম না, সদ্গুরু সবসময় বলেন ভাগবত কথা শোনো, সাধু মুখে শোনো।